আজ আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। এই রান্না করতে লাগবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, ফুলকপি, টমেটো, রসুন, আদা আর পেঁয়াজ। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো বেটে নেব। আর লাগবে ডিম। এই ডিমকে এবার আমি কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে একটু লাল করে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনিন্দিতার রান্নাঘর। আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিলাম। তেল গরম হলে ডিমগুলো ভাজতে থাকলাম। ডিম লাল করে ভাজা হয়ে গেলে তারপর আলু ভাজতে দেব। ডিম আমার ভাজা হয়ে এসছে, এবার এটি একটি পাত্রে তুলে নিতে হবে। কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একে একে তেজপাতা, এরপর দিলাম গোটা জিরে। গোটা জিরে এবং তেজপাতা কিছুটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপি কিছুটা ভাজা ভাজা হবে, তারপর এর মধ্যে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। ফুলকপি কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলু ফুলকপি এবার একসঙ্গে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আবার কিছুটা পরিমাণ নেড়ে দিলাম সবজিটা। এবার এটা ভালো করে ভাজতে দেবো। ফুলকপি ও আলু পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এসেছে, আমি এটা আবার তলা থেকে নেড়ে দিলাম, নাহলে এটা কড়াইয়ের গায়ে লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাগুলো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ পর্যন্ত মশলাটা ভাজা না হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টমেটোর সস স্বাদের জন্য, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। মশলাটা তলা থেকে আবার কিছুটা পরিমাণ নেড়ে দিলাম যাতে তলায় লেগে পুড়ে না যায়। গ্যাস আমার মিডিয়াম আঁচে করা আছে। মশলাটা প্রায় কষা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধর জন্য জল। জল দিয়ে এটা তলা থেকে নেড়ে এটার উপর ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো সব ফুলকপি
আর আলুটা। কড়াইয়ের ঢাকনাটাকে খুলে তলা থেকে একবার নেড়ে দিলাম, দেখে নিলাম যে আলু সেদ্ধ হয়েছে নাকি। আলু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। এবার এটাকে আবার একবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সেদ্ধ হচ্ছে। কড়াইয়ের ঢাকা খুলে আবার সবজিগুলো একটু নেড়ে দেবো। আলুগুলো দেখবো সেদ্ধ হচ্ছে নাকি। আলু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে কিছুটা পরিমাণ ঝোলটা ফুটতে দিতে হবে। এরপর এর উপর দিয়ে দেব কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। ডিমের ঝোল এবার আমার রান্না হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে সার্ভ করব। ডিমের ঝোলটা এবার আমার রান্না হয়ে গেছে এবং এটা একটা পাত্রে ঢেলে নিলাম। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার আবেদন রইল।